إن الحمد لله رب العزة الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبته সবাই صلى الله صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعج لنا لعجابته صلى الله صلى الله عليه صلى الله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه বরং এই বাচ্চা ছেলেগুলা মেলা খুব ভালোভাবে চিনে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় আমি এই বিষয়গুলো দেখতে চাই না আমি এই বিষয়গুলো অনুভব করতে চাই না এজন্য এলাকাবাসী আমি আপনাদের যদি সামান্যতম মহব্বতের মানুষ হয়ে থাকি আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার পরে যে সকল ওলামা ইকরাম এখানে আলোচনা করবেন আমি একজন আলেম হিসাবে কখনোই চাই না তারা আপনাদের দ্বারা অপমানিত হোক এই প্যান্ডেল দেখে অপমানিত হোক সুতরাং সকলে নিজের কাজগুলোকে ফেলে আল্লাহর রাস্তে এই মসজিদকে এই মসজিদের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে আপনারা সকলে মাহফিল প্যান্ডেলে এসে বসে যাবেন এই আশায় আমি ব্যক্ত করছি সম্মানিত হাজিরিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি অধম নালায়েক চেষ্টা করব এই আয়াতের উপরে কিছু সার সংক্ষেপ আলোচনা আপনাদের সম্মুখে আলোকপাত করা ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত সুধী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই নীতি যেই কথাগুলো বর্ণনা করেছেন তার প্রতিটি কথা প্রত্যেকটা মানুষের জন্য অতীব জরুরি এবং একটা মানুষ কিভাবে তার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে তার জীবনকে রাঙাবে তার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়েছেন সেই দিক নির্দেশনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের কিছু উপদেশ এই কোরআনের ভিতরে সংঘবদ্ধ করেছেন ঐক্যবদ্ধ করেছেন বর্ণনা করেছেন কারণ হলো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন আমি লোকমান হাকিমের পরিচয়ের দিকে যাব না যেহেতু সময় সংক্ষেপ আমি সরাসরি মূল আলোচনায় ঢুকতে যাচ্ছি তো আমরা যে মূল আলোচনার দিকে যদি আগাই তাহলে আমরা ভূমিকা বাদ রাখবো তো লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন সেই নসিহত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছিল রব্বে কারীমের কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই নসিহতগুলোকে বর্ণনা করে দিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদি এই নসিহতগুলা তার জীবনে বাস্তবায়ন করতে পারে আমি আগের নসিহতগুলা নিয়ে আপনাদের সামনে পূর্বেও আলোচনা করেছি যেটা নিয়ে লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না আমি আপনাদের সামনে আলোচনা করেছি শিরিক কয় প্রকার শিরিক কয় ভাবে হতে পারে আমি জুমার আলোচনায় আলোচনা করেছি আমি সেদিকে যাব না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এই উপদেশগুলা থেকে এতটাই খুশি হয়েছিলেন
তিনি আবার কোরআনের ভিতরে উম্মতে মুহাম্মাদীকে উপদেশ দিয়েছেন বাবা মায়ের যেন খেদমত করা হয়, বাবা মায়ের যেন খেদমত করে তাদের মনকে সন্তুষ্ট করা হয়, এই বিষয়ে আলোচনা করেছেন। এটাও আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা 17 নম্বর আয়াত। এই বিষয়টা নিয়ে কখনো আপনাদের সামনে আলোচনা করা হয় নাই, এজন্য আমি আপনাদের সামনে আলোচনার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলছেন আসেন আমরা সামনে আগাই। আয়াতের ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার কলিজার টুকরা বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের এই আলোচনাগুলা কেন পছন্দ করেছিলেন? ওই হুজুরের কাছে তাইলে এই আলোচনাগুলা এই কারণে পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ লোকমান হাকিমের তার সন্তানকে দেওয়া উপদেশগুলা এই পৃথিবীর জমিনে প্রতিটা মানুষের জীবন গঠনের জন্য যত দরকার, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের সেই উপদেশগুলাকে তারা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। এই জায়গার ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা বাবাজি, কখনো নামাজ পরিত্যাগ করবা না, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। তোমার নিজের নামাজ আদায়ের পরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, তোমার ব্যাপারে আমার উপদেশ হলো মানুষকে সৎ কাজের দিকে ডাকতে থাকো, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে থাকো। শুধু নিজে নামাজ পড়ে পড়ে কপালটাকে কালো বানায় ফেলবা, এটা হবে না, হবে না। মানুষকে সৎ কাজের দিকে আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে দূরে ফিরিয়ে রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার উপরে বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে, তোমার উপরে যখন কোনো কঠিন পরিস্থিতি চলে আসবে, ও আমার কলিজার টুকরা সন্তান, রব্বুল আলামিনের কাছে তুমি তখন সবর করবা। সুবহানাল্লাহ পড়েন। কে কাকে উপদেশ দিচ্ছে? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবারে নামাজ আদায় করবা, নামাজ পরিত্যাগ করবা না, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলামের 5টা স্তম্ভ আছে, 5টা বেনা আছে। ঘরের যেই রকম নির্ধারিত কিছু খুঁটি দেওয়া থাকে, তার একটা খুঁটি যদি ভেঙে পড়ে যায়, ওই ঘর দাঁড়িয়ে থাকা অসম্ভব, ওই ঘরটা দুর্বল হয়ে যায়। ভিত্তি যদি মজবুত না করে কোনো ভাই যদি 10তলা বিল্ডিং উঠায়, কথা বলেন বাবা, ওই বিল্ডিং কোনোদিন স্থায়িত্ব হবে নাকি? কথা কয় না? ওই বিল্ডিং এর কোনো স্থায়িত্ব নাই, ওই বিল্ডিং এর কোনো ভরসা নেই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন 5টা স্তম্ভের উপর ইসলামকে দাঁড় করায় দিয়েছেন। তার 2 নম্বর হলো নামাজ। ঈমান আনয়ন করবা, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবা। আত্মসমর্পণ করার সাথে সাথে তোমার কাজ হলো নামাজে দাঁড়ায়া যাও।
প্রতিদিন 5 বার মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দিয়ে দেয়। মাইকের আওয়াজ যত দূর যায়, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালার আওয়াজ তত দূর চলে যায়, মানুষের কানে কানে পৌঁছায় যায়। কিন্তু মানুষগুলা এমন বদনসিব, পোড়া কপাল হয়ে যায়, মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেয় না। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যে আত্মসমর্পণ করেছেন তার দলিল, আপনি আপনার মালিককে মুখে মুখে বললেন, ও আমার মালিক, ও আমার মনিব, আমি আপনাকে বড় মান্য করি, আপনাকে বড় মান্য করি, আপনার আদেশ ছাড়া আমি কিছুই করি না। আপনি আপনার মালিককে বলতে থাকলেন, কিন্তু আপনার কাজ দ্বারা সেইটা প্রমাণ হইল না। বলেন, ওই মালিক কোনোদিন আপনার চাকরি রাখবে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলেছি, আল্লাহ গো, কোন মূর্তির সামনে মাথা নত করি নাই, কোন জালিমের সামনে মাথা নত করি নাই, পৃথিবীর কোন সৃষ্টির সামনে আমার মাথাকে নত করি নাই, পৃথিবীর কারো সামনে আমার গোলামি প্রকাশ করি নাই। করছি নাকি? পৃথিবীর কারো সামনে আমার গোলামি করেছি? পৃথিবীর কারো সামনে মাথা নত করেছি? মুসলমান তো পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ তাআলা পৃথিবীর কারো সামনে মাথা নত করি নাই, পৃথিবীর কারোর সামনে কখনো নিজের আত্মসমর্পণ প্রকাশ করি নাই। আল্লাহ তাআলা কালেমা পড়ার সাথে সাথে, ঈমান আনয়নের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার কদমে আমার আত্মসমর্পণকে বিসর্জন দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদেশ করেছেন, বান্দারে আত্মসমর্পণ মুখে বলছস বিশ্বাস করি না, মসজিদে যা, দাঁড়ায়া যা, আমার কদমে সিজদায় লুটায়া পড়। কি বলছে? সিজদায় লুটায়া পড়ো, তাইলেই বোঝা যাবে তোমার আত্মসমর্পণ আসলেও সত্য না মিথ্যা। যদি রবের কদমে সিজদায় লুটায় না পড়বে, তাহলে ওই আত্মসমর্পণ রব্বুল আলামিনের কাছে কোনো কাজে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলে, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে মানি না, তোমার গোলামি ছাড়া আর কাউকে গোলামি করি না, মুখে মুখে এই বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে গোলামির সাক্ষী দেয়, কিন্তু ওই বান্দা যখন রবের পথে তাকে ডাকা হয়, রবের কদমে সিজদার জন্য যখন তাকে আহ্বান করা হয়, ওই বান্দাটা রবের পথ থেকে নিজের মুখটাকে ফিরায় নেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নাই মনে হয় আমাদের সমাজে। তারে বলবেন তুমি মুসলমান না কাফের, সে বড় স্লোগান দিয়ে বলবে, বেটা আমার মতো মুসলমান সমাজে আছে নাকি? আমার এত বড় বড় দাড়ি, আমার এত বড় বড় জুব্বা, আমার এত বড় টুপি, আমার চেয়ে বড় মুহাদ্দিস, আমার চেয়ে বড় আলেম, আমার চেয়ে বড় কুতুব, আমার চেয়ে বড় মুসলমান এই সমাজে আছে নাকি? কিন্তু যখন আপনি ঘরের ভিতরে ঢুকে যাবেন, ঘরের ভিতরে যখন তলায় হাত দিবেন, তাকায় দেখবেন সুদের টাকা ছাড়া তার ইনকামের কোনো পয়সা নাই। আপনাদের সমাজে নাই, আমি অন্য এলাকার কথা বলতেছি। আজ 3 বছর ধরে তো থাকি, আপনাদের প্রত্যেকটা চেহারা তো আমি চিনি। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ আমারে ধরবে। এই জন্য এই মসজিদে যেদিন ঢুকেছি, সেই দিন আমি বলেছিলাম যে আমাকে কোনোদিন সুদখোরের ঘরে দাওয়াত খাওয়াইবেন না। যদি দাওয়াত খাওয়ান, এই মসজিদ কমিটি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। আর আমার রক্ত যদি হারাম হয়, সেই রক্তের জন্য কিয়ামতের দিন এই মসজিদ কমিটিকে আমি ধরব। এই কথা বলার স্লোগান এই পৃথিবীর প্রত্যেকটা আলেমের দেওয়া উচিত। কি বলেন, ঠিক কিনা? আমাদের আলেমদের স্বভাব হইল, হুজুরের হাতে 500 টাকা গুজিয়ে দিছি, হুজুরও খুশি আমিও
খুশি ফতোয়া আমার পক্ষে আছে না নাই? কথা কোন আছে না নাই? এ মুসলমান, সুদের টাকা কামাই করে অন্যায় পথে টাকা উপার্জন করে কিয়ামত পর্যন্ত যদি রবের কদমে সিজদায় পড়ে থাকো, একটা সিজদা আমার রবের কাছে কবুল হবে না। এরকম মসজিদ 10টা বানাও, এরকম মাহফিল 120টা করো, এরকম মাহফিলের সবচেয়ে বড় অনুদান তুমি দাও, কোনো ফায়দা? কথা কয় না, কোনো ফায়দা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই মানুষগুলা রবের ডাক থেকে, রবের দিক থেকে মুখ ফিরায় নেয়, রবের দরজা থেকে মুখটাকে ফিরায় নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সংকুচিত করে দিব। কি করে দিবে? সংকোচন করা বুঝেন, চাপায়া দিবে, তার দুনিয়ার কোনো বরকত। এই দিক দিয়ে 5 লক্ষ টাকা কামাই করেছে, ওই দিক দিয়ে গিয়া থেকে পোলাই এমন একটা কাম করছে 6 লক্ষ টাকা জরিমানা। আছে না নাই? কথা কয় না। লাখ লাখ টাকা কামাই করে বিল্ডিং উঠায় ফেলায়, ঘরের ভিতরে সুখ আনবে আশায়, পরের দিন দেখে 14ই ফেব্রুয়ারি পোলায় আর একজনের মাইয়া লইয়া ভাগ্যে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে এমন ভাবে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে, এমন ভাবে ওই মানুষগুলাকে মানুষের সামনে অপমান করে, কখনো ওই মানুষগুলা মুখ দেখাইতে পারে না। আছে না নাই? অথচ দেখবেন তাদের কোনো বেইজ্জতির লক্ষণ তাদের চেহারায় দেখা যায় না। কথা কয় না। আমাদের এলাকায় কিছু মানুষ আছে, আমি বাসপুরের কথা বলি না, আমার নিজের বাড়ি যেখানে সেখানের কথা বলি। কিছু মানুষ আছে, এদের স্বভাব হলো কিভাবে ইমাম সাহেবের ভুল ধরা যায়, ইমাম সাহেবের পরিবারের সদস্যের ভুল ধরা যায়। সে হুজুর মানুষ, সে চায়ের দোকানে বসে চা খাবে কেন? তার কাম মসজিদে, সে মসজিদে বসে থাকবে। আমার আব্বাকে একজন একদিন বলতেছে, হুজুর আপনি এখানে ইমামতি করেন, আপনারা এখানে নির্বাচন করার জন্য রাখি নাই। কথা কয় না। মসজিদের কমিটির একজন বলতেছে, হুজুর আপনি এখানের ইমাম, আপ্পা খামারকা নিয়ে আপনারা দৌড়ানোর জন্য রাখি। অথচ 2 দিন পরে সংবাদ শুনলাম তার মেয়ে নাকি আর এক পোলার লগে। 1 মাস চুপচাপ ছিল, পরের মাস থেকে আবার চিল্লায়। এরকম মানুষ আছে না নাই? নিজের যে ইজ্জত গেছে, নিজের যে সম্মান হানি হয়েছে, এই চিন্তা সামান্য দেমাগ ওই মানুষগুলোর ভিতরে থাকে। অথচ আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে যতটুকু তারে চিনি, তার বউ তারে থাপড়ায়। আচ্ছা বলেন, তার জন্য এই পৃথিবী বড় না ছোট? কথা কয় না, বড় না ছোট? সারাদিন ইমাম সাহেবের সাথে ভাব দেখায়া যায়, বাজারে নিজের কুতুবগিরি প্রকাশ করে যায়, ঘরের ভিতরে গেলে বউ থাপড়ায়। ওর চেয়ে বড় অসুখী মানুষ, ওর চেয়ে বড় কষ্টময় মানুষ এই দুনিয়ার থাকতে পারে? কথা কয় না, থাকতে পারে? অথচ যেই রিক্সাওয়ালাটা আজান হয়ে যাওয়ার সাথে সাথে রিক্সাটা থামায়া রবের কদমে সিজদা দেয়, সারাদিন রিক্সা চালায়া যেই টাকাটা ইনকাম করে, ওই টাকাটা দিয়া বাজার করে বাড়ি যায়, যায় দরজাটা খোলার সাথে সাথে বউ তার দিকে 1 গ্লাস শরবত আগায় দেয়, আগায় দিয়ে আঁচল দিয়া মুখটা মুছে দেয় আর বলে, স্বামী সারাদিন অনেক পরিশ্রম করেছেন, এই ঠান্ডা শরবতটা খেয়ে নেন। বলেন তো ওই স্বামীর জন্য পৃথিবীর এর চেয়ে বড় সুখ আর হতে পারে? কথা কন। সারাটা দিন রিক্সায় যে যাত্রীরা ওঠে উষ্টালাত্তি খায়, 10 টাকা ভাড়া বেশি চাইলে গালি দেয়, কিন্তু দিন শেষে রবের কদমে সিজদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর দুনিয়াটাকে এত বড় করে দিয়েছে। বাস্তব না অবাস্তব? সাবধান বাবাজি, সাবধান। রবের পথ থেকে দূরে সরে যাইও না। সাউন্ড ঠিক করেন ভাই। সম্মানিত সুধী ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বান্দাদেরকে আর একটা দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের এই উপদেশগুলো থেকে আর একটা দায়িত্ব দিয়েছেন। আমি আরো ব্যাখ্যা করতে পারতাম, সময় কম,
আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম হাকিম বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নিজে নামাজ আদায় করার পরে তোমার 2 নাম্বার দায়িত্ব হলো ওয়া'মুর বিল মারুফ। তোমার আশেপাশের যে মানুষগুলো আছে, তোমার যেই মানুষগুলা গুনাহে পতিত হয়ে আছে, তোমার আশেপাশের যে বন্ধু বান্ধবগুলো গুনার দিকে ঝুঁকে গেছে, যেই মানুষগুলা মসজিদের দিকে আসে না, যেই মানুষগুলা সুদের টাকায় মরে আছে, যেই মানুষগুলা কঠিন গুনাহের ভিতরে আবদ্ধ আছে, ও আমার সন্তান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন ওয়া'মুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও, মানুষকে সৎ কাজের আদেশ দাও। এরপর আবার বলছেন ওয়ানহানিল মুনকার, তোমার পাশে যেই মানুষগুলো অন্যায় করছে, তোমার পাশে যেই মানুষগুলো অপরাধ করছে, ওই মানুষগুলাকে খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে ফেরায় রাখো। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বার উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহানিল মুনকার, মানুষকে সৎ কাজের দিকে ডাকো, অসৎ কাজ থেকে ফেরায় রাখো। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাদের ভিতর থেকে এমন একটা দল বের হয়ে যাওয়া উচিত, এমন একটা দল তোমাদের ভিতর থেকে বের হওয়া উচিত, যে দলটা, যেই মানুষগুলা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। কি বলছে? তোমাদের ভিতর থেকে এমন একটা দল বের হওয়া দরকার, যারা মানুষদেরকে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে ডাকবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর সেই দলটা, সেই মানুষগুলাই হবে সবচেয়ে বেশি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আবির্ভাব ঘটানো হয়েছে, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে বের করে আনা হয়েছে, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে। কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবা। সুবহানাল্লাহ পড়ে। মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা যেই দায়িত্বটা দিয়ে আমাদেরকে পাঠাইছেন, ওই দায়িত্ব যদি আমি আপনি পালন না করি, আমাদের শ্রেষ্ঠত্ব থাকে? আওয়াজ করে বলতে হবে, শ্রেষ্ঠত্ব থাকবে? কোন শ্রেষ্ঠত্ব থাকবে? এই কাজটা নবীওয়ালা কাজ। প্রত্যেকটা নবী সারা জীবন মানুষকে দাওয়াত দিয়েছেন, দুনিয়ার জমিনের মানুষেরা রবের কদমে সিজদা দাও, রবের দিকে ফিরে আসো, রবের পথ থেকে দূরে সরে যাও না, রবের পথে ঈমান আনয়ন করো, রবের পথে সিজদা দাও, ভালো কাজ করো, খারাপ কাজ থেকে দূরে সরে আসো। প্রত্যেকটা নবী এই দাওয়াত দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতদেরকে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতগুলো টিকে থাকবে এই কাজগুলোর কারণে। কারণ হযরত মূসা আলাইহিস সালাম এক জামানায় তারা 2 ভাই নবী ছিলেন, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্যবার করেছেন যে এক জামানায় আল্লাহ তাআলা কয়েকজন নবী দিয়েছেন মানুষকে ঠিক করার জন্য। আর যদি তা না হয় তাহলে একজন নবী বিদায় হয়ে গেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠিয়ে দিয়েছেন, তিনি বিদায় হয়েছেন, আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছেন, আজকে 1500 বছর হয়ে যায়,
পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে? আওয়াজ করে বলেন, বেড়েছে না কমেছে? আমরা যদি ইতিহাস তালাশ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই ভারতবর্ষে ইসলাম পৌঁছায় নাই। কথা বুঝেন নাই? এই যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই ভারতবর্ষে ইসলাম পৌঁছায় নাই, কিন্তু এই ইসলাম আসলো কোত্থেকে? তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও ইসলামের বাতি নিভে যায় নাই, বরং এই ১৫০০ বছরে কোটি কোটি মানুষের দ্বার প্রান্তে ইসলামের আলো পৌঁছে গেছে। পড়েন সুবহানাল্লাহ। কেন? কারণ কি? কারণ এটাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে যে আমি একটা দায়িত্ব দিছি, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবা। এই নবীওয়ালা কাজ, এই দায়িত্ব যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে ইমানদার মুসলমানের সংখ্যা কোনোদিন কমবে? কতক্ষণ কমবে? এখন আসেন, আপনি এই দায়িত্বটা কতটুকু পালন করেছেন? আপনার কাছে আমার প্রশ্ন রইল। আমরা মনে করি তা'মুরুনা বিল মারুফ আর তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব বুঝি শুধু হুজুরদের। কথা কয় না? শুধু হুজুরদের? কথা বলেন, হুজুরদের না, বরং পৃথিবীর সর্বসমাজের সর্বস্তরের মানুষদের প্রত্যেক জনের দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা, আনতে থাকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষের। আমি আপনাকে যদি একটা কথা বলি, এই যে একটা উদাহরণ দিই আপনাকে, আমি ইমাম সাহেব শুক্রবারে আসি, চিল্লায় চলে যাই, কেউ মানলে মানুক, না মানলে না মানুক, কিন্তু এই সমাজের একজন মাতব্বর আছে না নাই? কথা কয় না? চেয়ারম্যান মেম্বার আছে না নাই? যাদেরকে মানুষ ভয় পায় এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, আমি যখন ওয়াজ করে গেছি, সেই ওয়াজ অনুযায়ী মেম্বার সাহেব যদি এই সমাজের ভিতরে বসে মুরব্বীদেরকে নিয়ে বসলো, আমার এলাকার মুরব্বীরা এখানে বসো, তোমাদের সাথে আমার আলাপ আছে। কি আলাপ? আমি আইন করে দিলাম, আমি মাতব্বর, আমার সাথে কে কে আসো হাত তুলো। আইন, আজকে থেকে এই এলাকার কোনো বিবাহে বক্স সেট বাজবে। কথা কয় না? বাজবে। ডিজে গান চলবে। আচ্ছা, আমি ওয়াজ করে গেছি, জায়েজ না না জায়েজ? আমি ওয়াজ করে গেছি হারাম না সঠিক, কিন্তু এটা বাস্তবায়ন করবে কি আমি পারবো? আমারে বলবে, হুজুর আপনারে ৩০০০ টাকা বেতন দিয়ে চাকরিতে রাখছি, আপনারে বলছি আপনাকে এগুলা করতে। কথা কোন আছে না নাই? বলবে কি বলবে না? কিন্তু মাতব্বর সাহেব যদি বসে বলে, এই মসজিদে বসলাম মিটিংয়ে, আজকে থেকে যেই বাড়িতে বিবাহের সময় ডিজে গান চলবে, ওই বাড়ির সাথে, ওই বাড়ির সকল সদস্যের সাথে আমাদের সম্পর্ক বন্ধ। ওই সেদিন দেখলাম কুষ্টিয়ার একটা মসজিদে টানায় দিছে কি, যেই বাড়িতে বক্সেট বাজবে ওই বাড়ির মালিকের সাথে আমাদের সম্পর্ক বন্ধ। ওই বাড়ির কেউ মারা গেলে আমরা জানাজায় যাব না। ওই বাড়ির কেউ মারা গেলে তার জন্য এই মসজিদে দোয়া হবে না। ওই বাড়ির কেউ মারা গেলে তার জন্য সব রেসানিতে আমরা যাব না। ফতুয়া সুন্দর করে লিখে মসজিদে টানায় দিছে। কথা বলেন, এইরকম যদি বাস্তবায়ন হইতো, সমাজের প্রত্যেকটা সেক্টর ঠিক হয়ে যাইতো। কথা কন না? কথা কন? যেই ব্যক্তি সুদ খায়, সেই ব্যক্তির বিরুদ্ধে যদি সমাজের মাতব্বর যদি অ্যাকশনে যাইতো, যে আমার সমাজে, আমার এই সমাজের বুকে যেই ব্যক্তি সুদ খায়, গরিবকে আরো গরিব বানায়, গরিবকে আরো গরিব বানায়, নিজের পোটলা ভরে। সুদের স্লোগান কি? গরিবকে আরো গরিব বানানো আর নিজের পোটলাকে ভারী করা। এই গরিবকে আরো গরিব বানাইয়া নিজের পোটলা ভরে, এত খারাপ একটা কাজ আমার সমাজে যেই ব্যক্তি বাস্তবায়ন করে, সমাজের মাতব্বর যদি বসে বলতো, ওই মানুষটাকে সমাজ থেকে আমরা বয়কট করলাম। যেই ব্যক্তি সুদ খায় তার কোনো অনুদান মসজিদে নেব না। যেই ব্যক্তি সুদ খায় সে কখনো এই মসজিদে আসতে পারবে না। যেই ব্যক্তি সুদ খায় তার জন্য জানাজা বন্ধ, তার জানাজা আমরা পড়বো না, সে পারে অন্য জায়গা থেকে জানাজা আনুক। যেই ব্যক্তি সুদ খায় তার সাথে আমাদের বেচা কিনা বন্ধ। এই আইন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যাইতো, কথা কন, আর কেউ সুদ খাওয়ার সাহস করত? কথা কয় না? আর কেউ সাহস করত? তাহলে এই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব শুধুমাত্র হুজুরদের না, বরং সমাজের প্রত্যেকটা সেক্টর
সেক্টরের মানুষের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। কথা কন না? আমার যুবক ভাই যারা আছেন, যেই যুবকেরা 24-এর গণ অভ্যুত্থানে, যেই যুবকেরা 24-এর গণ অভ্যুত্থানে জালিমকে পরাজিত করে স্বাধীনতার সূর্য উদয় করতে পারে, আমার সেই যুবকেরা যদি প্রস্তুত হয়, আমার সেই যুবকেরা ভাই যদি বুক টান করে আবার দাঁড়ায়, যা আজকে আমরা 10 জন যুবক বাসপুরের মাঝখানে দাঁড়াইলাম, কোন ধরনের ইফটিজিং আমার সমাজে চলবে না, কোন ধরনের মাদক আমার সমাজে চলবে না, কোন প্রকারের অন্যায় আমার সমাজে চলবে না, কোন প্রকারের অবিচার আমার সমাজে চলবে না। কথা বলেন, 1 সপ্তাহের ভিতরে এই সমাজ শিক্ষা অসম্ভব। ভুল বললাম নাকি? আমি হুজুর 4 মাস ওয়াজ করেও সেটা বাস্তবায়ন করতে পারবো না। আমার 10টা যুবক ভাই যদি দাঁড়ায় যায়, তারা যেটা বাস্তবায়ন করতে পারবে, আমি 1 মাস ওয়াজ করেও বাস্তবায়ন করতে পারবো। সামনে দিয়ে শুধু একটা হাদিস শোনা যায়, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বলেছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা যখন কোনো অন্যায় দেখবা, একটা চেয়ার নেন, তোমরা যখন কোনো অন্যায় দেখবা, কোনো অবিচার তোমরা যখন দেখবা, তখন তোমাদের প্রথম কাজ হলো ওই অন্যায়টাকে, ওই অবিচারটাকে তোমরা হাত দ্বারা বাধা প্রদান করবা। কি দ্বারা? তোমরা হাত দ্বারা বাধা প্রদান করবা। যদি তুমি দেখো তোমার হাত দ্বারা বাধা প্রদান করে এখানে সম্ভব হচ্ছে না, তুমি এখানে হাত দ্বারা বাধা প্রদান করে কুলাইতে পারবা না, তুমি তাকে প্রয়োজনে থাপড়াইবা, পিড়াইয়া হইলেও তাকে অন্যায় থেকে বিরত রাখবা। সমাজের বুকে যদি তুমি দেখো কেউ ইফটিজিং করতেছে তোমার বোনকে, ঘাটটা ধরে অনেক গালের ভিতরে 2টা মেরে দাও, বেটা বেয়াদব। ইফটিজিং কোথায় শিখেছো দেখবা সোজা হয়ে যাবে। যেই বেটায় সুদ খায়, সবার সামনে গোল মিটিং এর ভিতরে 2টা চর মেরে দাও, বেটা সুদ খাবি না, দেখবা যে হেদায়েত হয়ে যাবে। যদি তুমি দেখো যে এটা তোমার সম্ভব না হাত দ্বারা প্রতিহত করা, তুমি যদি দেখো হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এই কাজটা ভালো না, এই জায়গায় আমি থাকবো না। আমাদের এই স্বভাব নাই। আমাদের স্বভাব কি? দৌড় ওই করতে আছে, করুক, আমার কি? কথা কয় না, আছে না নাই? এই ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্না আল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। ভেঙে ভেঙে না বলে সরাসরি বলে যে আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের উচিত সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। ও আমার উম্মতেরা, তোমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করো, তাহলে তোমরা মনে রাখবা অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমাদেরকে গ্রাস করে নেবে। কিভাবে? করোনা আসছে না আসে নাই? কথা কয় না। এই করোনা আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু দেন নাই, বরং এই করোনাগুলো আমাদের হাতের কামাই। কথা বুঝেননি? আচ্ছা, করোনায় কোনো উলামায়ে কেরাম মারা গেছে না যায় নাই? এন কইবেন হুজুর আল্লাহর গজব আসছে, উলামায়ে কেরাম বলল কেন? অনেক আলেম মারা গেছে, অনেক হুজুরও মারা গেছে। তো মারা গেল কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন যে ফেরেশতারা যাও এই জমিনের ভিতরে আমার কোনো আনুগত্য নাই, ওই জমিনটাকে ধ্বংস করে দাও। ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করবে, আল্লাহ ওই জমিনে এমন একজন আবেদ আছে যে আবেদ সকাল সন্ধ্যা তোমার জিকির করে, কুতুব কুতুব, ওলি ওলি, এমন একজন ওলি আছে
যে সকাল সন্ধ্যা তোমার নামের জিকির করে তারে উল্টায় দেবো? আল্লাহ বলবে উল্টায় দাও, কারণ ওর মতো জিকিরওয়ালা বান্দার আমার দরকার নাই। কারণ ও দেখেছে ওর পাশে অন্যায় চলেছে, তাতে ওর বিন্দু মাত্র মনটা কাঁদে নাই যে রব্বে কারিমের এই বান্দাগুলো অন্যায় করছে, আমি একটু বাধা প্রদান করি। সুতরাং ওর মতো ওলি বান্দা আমার দরকার নেই, ওকে সহ উল্টায় দাও। নাউজুবিল্লাহ পড়া যায় কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি এই সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন গজব নির্ধারণ করবেন। তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবা, আল্লাহ এবারের মতো বাঁচায় দাও, আর অন্যায় করব না। মসজিদে জীবনে পশ্চিম দিকে সিজদা দেয় নাই, যখন সরকার থেকে নির্দেশ আসলো মসজিদে ঢোকা যাবে না, কষ্ট লাগছে কি লাগে নাই? কথাক্ষণ লাগছে কি লাগে নাই? তখন এসে ফতোয়া দেয়, আরে মসজিদটা বন্ধ করে দিল, তারাবি পড়তে পারি না। আর ওইবার যখন মসজিদ প্রথম খুলে দিছে, আই হাল্লা, মসজিদের ভিতরে আর জায়গা হয় না। কি কন? সেই মসজিদ আজও আছে না নাই? মসজিদ ঠিকই দাঁড়ায় আছে, কিন্তু সেই মুসল্লিগুলা আর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, যখন আল্লাহ তাআলার গজব তোমাদের উপর চলে আসবে, তোমরা তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবা, কিন্তু সেই প্রার্থনায় কোনো কাজ হবে না। কেন? তোমরা নিজেরাও আমল করো নাই, আর নিজে আমল করতে করতে কপাল কালো বানায় ফেলছো। তোমার সন্তানটা ডিজে পার্টিতে গেছে, তোমার স্ত্রীটা কুমিল্লা শহরের ভিতরে বেপরদায় ঘুরে বেড়াইছে, আর তোমার কন্যাটা বেপরদায় অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াইছে। তুমি পাপ হয়ে জানা সত্ত্বেও তুমি কখনো বাধা প্রদান করো নাই। তোমার সমাজের বুকে সুদ চলেছে, ঘুষ চলেছে, অন্যায় চলেছে, অবিচার চলেছে, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি বাধা প্রদান করো নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন। তুমি যদি ওলি হয়ে থাকো, তোমাকে সহদম ধ্বংস করে দিবেন। এজন্য আমাদের মাফহুম হলো, এই আলোচনার কথা হলো, সংক্ষিপ্ত সময়ে দ্রুত অনেকগুলো কথা বললাম, খুব দ্রুত কথা বললাম, বুঝে আসে আমাদের কাজ হলো, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিল। প্রথম কথা হলো, বাবারে নামাজ আদায় কর, নামাজ পড়, নামাজ শেষ বেরিয়ে যা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর একটা পয়েন্ট বাকি রইল, ইনশাআল্লাহ কোনো একদিন জুমার আলোচনায় শোনায় দেব। সেটা হলো, যখন তুমি বিপদে পড়ে যাবা, রব্বে কারিমের কাছে সবর করবা। এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। অতীতেও করেছি, আবারও করব। হুজুর চলে আসছেন, আমি অত্যন্ত ক্ষমা